দেবর্ষি নারদ এবং যুধিষ্ঠির সংবাদের কথা আলোচনা করেছেন। কোনো এক সময়ে দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে 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 তিনি বৈকুণ্ঠ থেকে রওনা হয়েছেন, মর্ত্যলোকে আসবেন। তো স্বর্গে এসে যখন উপস্থিত হয়েছেন তখন মহারাজ পাণ্ডুর সঙ্গে তিনার দেখা। মহারাজ পাণ্ডু বললেন, হে দেবরা, হে নারদ মুনি, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি তো পৃথিবীতে যাচ্ছি। বলে, তাহলে কাজ করবেন, আমার ছেলে যুধিষ্ঠির মহারাজ তিনি এখন রাজা হয়েছেন, রাজগদ্দিতে বসেছেন। আমার ছেলেকে গিয়ে বলবে যে আমার জন্য ইনি যেন একটু সৎকর্ম করেন, কারণ আমি যে পুণ্য করে এসেছিলাম সেই পুণ্য প্রায় শেষের পথে, আর বেশি দিন আমি স্বর্গে থাকতে পারবো না। ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। যদি আমার ছেলে আমার উদ্দেশ্যে কিছু সৎকর্ম করে সেই পুণ্য দান করে, তাহলে কিন্তু আমি আরো কিছুদিন থাকতে পারবো। এই কথা শ্রবণ করে তখন তিনি বলে, ঠিক আছে, যাব। দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন যুধিষ্ঠির মহারাজের কাছে। যুধিষ্ঠির মহারাজ, আপনার পিতার সঙ্গে আমার স্বর্গে দেখা হয়েছিল, তিনি এইভাবে বলেছেন, অতএব পিতার উদ্দেশ্যে সৎকর্ম করুন। যুধিষ্ঠির মহারাজ বললেন, তাহলে আমি রাজস্বীয় যজ্ঞ করব, রাজস্বীয় যজ্ঞের ফল আমি আমার পিতাকে দান করব। 1000টি অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল পাওয়া যায়, একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল পাওয়া যায়। আচ্ছা, এখন রাজস্বীয় যজ্ঞ করতে ব্যবস্থা হলো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ দেওয়া হলো, সবাই আসলেন। এখন যজ্ঞ অনুষ্ঠান আদি করতে গেলে কি হয়, আমরা একটু আগে হরিকথা আলোচনা করি, তাই না? যেখানেই দেখবেন নামযজ্ঞ হোক আর যাই হোক, একটু গীতা পাঠ, একটু ভাগবত পাঠ অধিবাসের আগে। অধিবাসের আগে কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 1 দিন, কেউ 1 ঘন্টার জন্য হলেও গীতা ভাগবত পাঠ দিবে অধিবাস যজ্ঞের। এখন এত বড় রাজস্বীয় যজ্ঞ হবে, সেই যজ্ঞের মধ্যেও একটু হরিকথা আলোচনার দরকার। দেবর্ষি নারদের উপরে দেওয়া হলো এই সভাতে হরিকথা বলার ভার। দেবর্ষি নারদ তখন এই হরিকথা, হরির মহিমা বলতে গিয়ে তিনি প্রহ্লাদ চরিত্রের কথা বর্ণন করেছিলেন। এই কারণে দেখবেন এখানে লেখা আছে শ্রী নারদ উবাচ, নারদ উবাচ লেখা আছে। সুখদেব গোস্বামী পাদেই হরিকথার প্রসঙ্গ পরীক্ষিত মহারাজকে বলতে গিয়ে এই প্রহ্লাদ চরিত্র দেবর্ষি নারদ যেভাবে মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, সেই কথাই তিনি বর্ণন করেছেন। বললেন যে, দেখো, আমরা প্রথম দিবসে বরাহ অবতার, হিরণ্যাক্ষ বধ পর্যন্ত আস্বাদন করেছি। দ্বিতীয় দিনের পাঠে আমরা কর্দম ঋষির বিবাহ থেকে আরম্ভ করে একেবারে জড়ভরত চরিত্র, রাজা রঘুগণের চরিত্র পর্যন্ত আস্বাদন করেছি। আজকে তৃতীয় দিবসের পাঠ। এই জন্য রাজা পরীক্ষিত সুখদেবকে বললেন, গুরুদেব, হিরণ্যকশিপুর কথা তো আপনি বললেন না, আপনি তো হিরণ্যকাক্ষ বধের কথা তো বলেছিলেন, আর তারপরে হিরণ্যকশিপুর কথা কি হলো সেটা তো বললেন না। জয় বিজয় যে তারা অসুর হয়ে আসলো। তখন বলছে, শুনো, তাহলে দেবর্ষি নারদ যেভাবে হিরণ্যকশিপু প্রহ্লাদ চরিত্রের কথা বলেছিল, আমি সেই উপকারটাই তোমার কাছে তুলে ধরব। কারণ দেবর্ষি নারদের কাছ থেকে আমার পিতা ভাগবত পেয়েছেন, আর পিতার কাছ থেকে আমি ভাগবত পেয়েছি। সেই হিসাবে দেবর্ষি নারদ আমার পরম গুরু। আচ্ছা, বলেন, দেখো, বরাহ ভগবানের হাতে হিরণ্যকাক্ষ মারা যাওয়ার পর তারা কিছুতেই তার দেহ সংস্কার করতে দিবেন না। তার স্ত্রী, তার পুত্রগণ সবাই একেবারে জড়িয়ে ধরেছেন হৃষ্টপুষ্ট হয়ে।
হিরণ্যকশিপু অনেক বুঝাইলেন, তোমরা চিন্তা করিও না, আমি বনে গিয়ে তপস্যা করে সিদ্ধি লাভ করে অমর বর প্রাপ্ত হয়ে এসে তারপরে আমি আমার ভাতৃহত্যাকারী বিষ্ণুকে বধ করব, ভাতৃহত্যার প্রতিশোধ নিব। এখন তার দেহটাকে পুরাতে যাই দাও। অনেক বুঝিয়ে সুজিয়ে অনেক গল্প দিয়ে তারপরে তাদেরকে সান্ত্বনা করে তার দাহ সংস্কার করেছিলেন। দাহ সংস্কার করার পর আচ্ছা, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল রুষভানু এবং তার পুত্র ছিল 9 জন। হিরণ্যকশিপু বিবাহ করেছেন। হিরণ্যকশিপুর পুত্রের নাম হলো, স্ত্রীর নাম হলো কায়ুধু। আর তিনার তখন 3 পুত্র জন্ম নিয়েছে, লাদ, অনুলাদ, সংলাদ। 3 পুত্র জন্ম নিয়েছে। আর প্রহ্লাদ মাতৃগর্ভে, মায়ের পেটে তিনি আছেন। এই অবস্থায় ভাতৃহত্যাকারী ভগবান বিষ্ণুকে বধ করার জন্য, অমর বর প্রাপ্তির জন্য তিনি মন্দরাচল পর্বতের দিকে রওনা হয়েছেন। গিয়ে তিনি তপস্যায় বসে গেছেন অমর বর প্রাপ্তির জন্য। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, যতদিন পর্যন্ত তপস্যায় সিদ্ধি না হয় ততদিন পর্যন্ত হিরণ্যকশিপু ফিরে আসবে না। চলো এই সুযোগে আমরা তার রাজ্য আক্রমণ করব। সে আমাদের রাজ্য আক্রমণ করে যে সমস্ত ধন সম্পত্তি লুট করে স্বর্গ থেকে নিয়ে গেছে তা সব নিয়ে আসব। এই জন্য দেবতাদেরকে একত্রিত করে দেবরাজ ইন্দ্র অসুর রাজ্য আক্রমণ করেছিলেন আর তাদের রাজ্য থেকে সমস্ত লুটপাট করে নিতে আসতে শুরু করেছে। অসুরদের রাজা নাই, তারা কি করবেন? নিরুপায়। সেনাপতি নমুচি তিনিও সেই যুদ্ধের মধ্যে আহত হয়ে গেছেন, রক্ষা করার কেউ নেই। যে পলায়ক সজীবতী, যে পালিয়ে যাচ্ছে, আপন আপন প্রাণ নিয়ে সব অসুররা পালাচ্ছে। সমস্ত অসুর রাজ্যের ধন সম্পত্তি লুট করতে করতে হঠাৎ দেখেন কায়ুধু দৌড়ে পালাচ্ছে। এই ধর ধর ধর, একে দৌড়ে পালাচ্ছে। বলে ইনি হিরণ্যকশিপুর স্ত্রী, ইনার নাম কায়ুধু। ওরে এ তো গর্ভবতী, এর গর্ভের যে সন্তান সেও তো বড় হলে পরে আমাদেরই শত্রু হবে, অসুরই হবে, অসুরের ছেলে তো অসুরই হবে। এক একটা অসুরকে বধ করতে কত কষ্ট হয়, অতএব একে নিয়ে এখন মারব। কায়ুধু কান্না শুরু করেছে, আমি তোমাদের হাতে পায়ে চড়ি, আমি প্রাণ ভিক্ষা চাই, আমাকে বধ করবেন না, আমাকে বধ করবেন না। ঠিক আছে, নারী হত্যা মহাপাপ, দরকার নেই নারীকে বধ করার জন্য। এই নারীকে নিয়ে বন্দি করে রাখবো, সন্তান প্রসব হলে সন্তানটাকে মেরে দিয়ে নারীটাকে ছেড়ে দিব। কত সুন্দর বুদ্ধি দেবরাজ ইন্দ্রের। দেবরাজ ইন্দ্র জোর করে হাত পা বেঁধে কায়ুধুকে রথের মধ্যে উঠিয়ে স্বর্গে রওনা হয়ে গেছেন। কায়ুধু মনে প্রাণে ভয়, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, প্রাণ ভিক্ষা চাচ্ছে, চিৎকার করছে। কে যাবে তাকে বাঁচাতে? সবাই নিজের প্রাণ নিয়ে পালাচ্ছেন। দেবর্ষি নারদের কানের মধ্যে গিয়ে পৌঁছিল সেই কথা। হ্যাঁ, একজন মহিলা বিপদে পড়ে ডাকতেছে, বাঁচাও বাঁচাও। এমনি দেবর্ষি নারদে তো ঢেকি, দেবর্ষি নারদ তিনা ঢেকির মধ্যে বসে গেছেন। ঢেকি এখন স্বর্গে যাওয়া শুরু হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দেবরাজ ইন্দ্র, তোমাকে তো আমি এতদিন বড় ভালো মানুষ মনে করতাম, তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শিখেছ। এমনি দেবর্ষি নারদের কথা শুনে মাথা নরম হয়ে গেছে। ইন্দ্র বলছেন, মহারাজ আপনি কোনো কিছু মনে করবেন না, আমি অন্য কোনো কুবাসনা আমার নেই, অসুর পত্নীর উপরে আমার কোনো কুবাসনা নেই, তবে সে গর্ভস্থ নারী, তার গর্ভের সন্তানকে মারার জন্য আমি নিয়ে যাচ্ছি। তোমার কি মাথা খারাপ হয়েছে? ওরে দেবরাজ ইন্দ্র, এর গর্ভে যে সন্তান আছে এই সন্তান কখনো অসুর হবে না, এই সন্তান হবে পরম কৃষ্ণ ভক্ত। এই সন্তানের কারণেই তুমি তোমার হারানো রাজ্য ফিরে পাবে, আর তাকে তুমি বধ করতে যাচ্ছ, ভুল করতেছ, ভুল করতেছ, ছেড়ে দাও। ঠিক আছে, দেবর্ষি নারদের চরণে ক্ষমা চাইলেন, কায়ুধুর পায়ে ধরে ক্ষমা চাইলেন, কারণ বৈষ্ণবের মা, তার গর্ভে পরম বৈষ্ণব সন্তান জন্ম নিচ্ছে। প্রণাম করলেন, প্রণাম করে ছেড়ে দিলেন।
যাও কাইদু, তোমার রাজ্যে যাও। বাবা, তোমার পায়ে পড়ি, তুমি আমার ধর্মের বাবা, তুমি আমাকে তোমার ঘরে স্থান দাও, কারণ বাড়িতে গেলে কোনো নিশ্চয়তা নেই, এখন দেবাসুর সংগ্রাম চলতেছে, অতএব তোমার ঘরে আমাকে থাকার ব্যবস্থা দাও। দেবর্ষী নারদ কাইদুকে নিয়ে তিনার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে রাখলেন থাক। কাইদু এত বড় রাজরানী হওয়া সত্ত্বেও নিজের হাতে ঘর ঝাড়ু দেন, ঘর মুছেন, থালা বাসন ধুয়েন, কাপড় চোপড় ধুয়ে দেন। নারদ মুনির সেবা করার পরে সুযোগ পাইলে আরো পাশের বাড়ির সাধুরও সেবা করেন। চিন্তা করতে পারছেন? আবার প্রতিদিন বিকালে বসে বসে সাধুমুখে হরিকথা শ্রবণ করতেছেন, সেবাতে সন্তুষ্ট হয়ে গেছেন। কাইদু, তুমি যা সেবা করতেছ, তোমার সেবাতে আমরা একবার সবাই সন্তুষ্ট, প্রসন্ন, অতএব তুমি আমাদের কাছে বর চাও, তুমি যে বর চাইবে আমরা তোমাকে সেই বর দিব। দেখেছেন সেবাটা এমন বস্তু। তখন কাইদু বললেন, যদি বর দিতে হয় তাহলে আমাকে এই বর দিন, যতদিন পর্যন্ত আমার স্বামী তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসেন, ততদিন পর্যন্ত যেন আমার গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ না হয়, এই বর আমাকে দিন। নারদ মুনি বলেন, তথাস্তু, তাই হইবে। হয়ে গেল কল্যাণ। এবার ভাগবতে দেখা যায় হিরণ্যকশিপু ভজন করতে 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 তিনার 10,000 বৎসর লেগেছিল। 10,000 বৎসর হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন, তারপরে ব্রহ্মা এসে উপস্থিত হয়েছেন। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্র ते तपो सिद्धम असिमि कश्यप बारम अननम मनो प्राप्ते बब्रिताम मृस्ततम बरहा। उठो उठो कश्यपृति पुत्र हिरण्यकशिपु, তুমি সিদ্ধি লাভ করেছ, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে বর দান দেওয়ার জন্য এসেছি, অতএব তুমি আমার কাছে বর চাও, বর চাও। হিরণ্যকশিপুর তো তখন শুধু খালি হাড্ডি ছিল, 10,000 বছর অনাহারে এক পায়ে দাঁড়িয়ে ভজন, ওই মাটির ঢিপি উঠে গেছিল, পিপিলিকায় সব চামড়া রক্ত মাংস খেয়ে নিয়েছিল, শুধু খালি হাড্ডি ছিল। কিন্তু ব্রহ্মা যখন এসে দেখলেন, দেখে তিনার কমণ্ডলু থেকে জল ছিটা দিলেন, তখন তার যেই শরীর আবার সেই শরীর হয়ে গেল। মানুষে বলবে এগুলো আজগবির গল্প, তা নয়, কারণ সেটা ছিল সত্যযুগ। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। একজন মানুষ 1,00,000 বৎসর জীবিত থাকতেন। রাজা কার্তবীর্যার্জুনের নাম শুনেছেন? 85,000 বৎসর রাজত্ব করেছিলেন। পরশুরামের হাতে পরে যুদ্ধ করে তিনি মারা গিয়েছিলেন। 1,00,000 বৎসর ছিল তাদের পরমায়ু। সত্যযুগের উৎপত্তি হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিন রবিবারে। এই জন্য অক্ষয় তৃতীয়ার এমন দাম। সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। আমরা তো কলিযুগের মানুষ, 4,32,000 বৎসর কলিযুগের পরমায়ু। তার থেকে দেখেন 3 গুণ বেশি। সত্যযুগের মানুষ মৎস্যকূর্ম, বরাহ, নৃসিংহ, মোহিনী, ধন্বন্তরী এই সমস্ত দেবতাদেরই পূজা করতেন। ভগবান ওই রূপে প্রকট হয়েছিলেন। সত্যযুগের ধর্ম ছিল 4 পাদ। সত্যযুগের মানুষের প্রাণ ছিল হাড্ডির ভিতরে, মজ্জার মধ্যে। চামড়া না থাকলেও হবে, মাংস না থাকলেও হবে, রক্ত না থাকলেও হবে, তার প্রাণটা ওর মধ্যে রয়ে গেছে, ওখান থেকে আবার বেরিয়ে যাবে। এই জন্যই তো শুক্রাচার্য যদি কোনো ব্যক্তির একটা হাড্ডি পেয়ে নিতেন, ওই হাড্ডিকে ধরে মন্ত্র বলে আবার যেই মানুষ সেই মানুষ বানিয়ে দিতেন। একটা হাড্ডিটা পেলে ওটাকে ধরেই মন্ত্র বলবেন, ওই মানুষ অবিকল সেই মানুষ হয়ে যাবে।
কারণ প্রাণটা হাড্ডির ভিতরেই আছে, মজ্জাগত। এই জন্য অবাক হওয়ার কিছু নয়। সত্যযুগের মানুষ ছিল 28 হাত লম্বা, 28 হাত। সুপারি পাড়তে গাছে উঠতে হবে না, 28 হাত লম্বা মানুষ ছিলেন। এই জন্যই বলছেন হিরণ্যকশিপু 10,000 বৎসর তপস্যা করেছিলেন। তপস্যা সিদ্ধি লাভ করতে আসলেন, বর চাইলেন, বলে আমাকে অমর বর দিন। অমর বর তো আমার হাতে নেই, ওটা ভগবান বিষ্ণু নিয়ে চলে গেছেন। কারণ এর আগে অনেকবার আমি অমর বর দিতে গিয়ে বিপরীত হয়ে গেছে হিতে। অতএব অমর বরের পরিবর্তে তুমি 10টা বর আমার কাছে চেয়ে নাও, আমি তোমাকে 10টা বর দিয়ে দিব। হিরণ্যকশিপু চিন্তা করলো, এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে 10টা বর চাইব যে 10 বরেতেই আমি অমর হয়ে যাব। বুদ্ধি করে বর চাইতে হবে, তবে তো আপনি অমর হইতে পারবেন। কি বর? প্রথম বর, হে ব্রহ্মাজি, আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। সে তো মনে করত যে ব্রহ্মাই একমাত্র সৃষ্টিকর্তা, এর থেকে বড় সৃষ্টিকর্তা তো আর কেউ নেই। আর ব্রহ্মাকে যে কে সৃষ্টি করতে সেটা তো সে জানে না, যে ব্রহ্মারও সৃষ্টিকর্তা একজন আছে। তাই সে বলছে, আপনার হাতে, আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা হাসি মুখে বলছেন, তথাস্তু। একটা বর হয়ে গেল, বাহ। দ্বিতীয় বর চাও, কোনো মানুষ বা পশু যেন আমাকে বধ করতে না পারে, তথাস্তু। তৃতীয় বর, কোনো অস্ত্র শস্ত্রে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। চতুর্থ বর, ঘরের ভিতরেও যেন মৃত্যু না হয়, ঘরের বাইরেও যেন মৃত্যু না হয়, তথাস্তু। পঞ্চম বর, দিনের বেলাও যেন মৃত্যু না হয়, রাত্রিবেলাও যেন মৃত্যু না হয়, তথাস্তু। ষষ্ঠ বর, আকাশেও যেন মৃত্যু না হয়, ভূমিতেও যেন মৃত্যু না হয়, তথাস্তু। অষ্টম বর, কি চাওয়া যায়? 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। নবম বর, 27টি নক্ষত্রের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। দশম বর, দিনের বেলাও যেন মৃত্যু না হয়, রাত্রিবেলাও যেন মৃত্যু না হয়, তথাস্তু। আর কোনো অভিলাষ আছে? বলে আমি হতে চাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একা অধিপতি, আমি হতে চাই রাজা, একছত্র রাজা, তথাস্তু। তাই হবে, তাই হবে। ব্রহ্মা তো চলে গেলেন। মনে মনে চিন্তা করলো, বাহ, এইবার তো এমন ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি বর, এইবার তো আমি অমর হয়েই গেলাম। কখন মরব? আর মরার তো কোনো সুযোগই নেই, সময়ই নেই। এমনভাবে বরগুলা নিয়ে নিয়েছি, কখন জমা আসবে আমাকে নিতে? নেই। এইরকম বুদ্ধিমান হতে হবে বর চাইতে গেলে, বুঝেছেন? বুদ্ধিমান হতে হবে। এক গৃহস্থ বড় গরিব ছিলেন, তো এক সাধুর কাছে গিয়েছেন, বলো তো ভাই, কি করলে ধন সম্পত্তি আসে? বলে গায়ত্রী মন্ত্র জপ করলে। আপনি গায়ত্রী মন্ত্র জপ করেন, আপনি ধনী হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, শুরু করছে গায়ত্রী মন্ত্র জপ। একে তো দিন দরিদ্র, তারপরে কিছুদিন পরে আস্তে আস্তে চোখ দুটো নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ছেলে একটা আছে, ছেলেও অকর্মণ্যের ঢেকি, এই জন্য কেউ কন্যাদান করে না। ছেলের কত জায়গায় বিবাহের সম্বন্ধ করে, সম্বন্ধও হয় না, কিন্তু গায়ত্রী মন্ত্র জপ করে যাচ্ছে। জপ করতে 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 গায়ত্রী দেবী সন্তুষ্ট হয়ে গেছেন। সন্তুষ্ট হয়ে তিনি এসেছেন, এসে বলছেন, হে ভক্ত, তুমি আমার মন্ত্র সিদ্ধি লাভ হয়ে গেছে, তাই মন্ত্রের ফল দিতে এসেছি, তুমি বলো কি ফল চাও। এখন চিন্তা করছে কি করব, আমি গরিব, ধনী হওয়ার জন্য টাকা পয়সা চাইব,
না আমার চোখ দুইটা ভালো হওয়ার জন্য আমি বর চাইব, না ছেলের বিয়ে দিয়ে বৌমাকে দেখার জন্য বর চাইব, কোনটা চাইব? চিন্তা পড়ে গেছে। ধন ধন সম্পত্তি বলে তো ধন দিবেন, চোখ তো ভালো হবে না, ছেলেরও বিয়ে হবে না। ছেলের বিয়ে বলে ছেলের বিয়ে তো হয়ে যাবে, কিন্তু আমি তো আর চৌকে বৌমাকে দেখতে পাবো না, ধন সম্পত্তিও লাভ করতে পারবো না। এখন কোনটা চাইব? তিন দিকে বিপদ, আর বর চাইব মাত্র একটা। বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। কি তুমি চিন্তা করছো কি বলো না, তুমি কি বর চাও? দেবী একটা বর চাইবো? বলে হ্যাঁ একটা বর চাও। আচ্ছা ঠিক আছে। পুত্রবধূ রানবে ভাত চোখকে দেখে খাবো, সোনার পালঙ্গে আমি চিত্তইয়া ঘুমাবো। ও এর মধ্যে আরেকটা ছিল, পিঠের মধ্যে একটা গুজ ছিল গল্পটা। পিঠের মধ্যে এত বড় একটা টিউমারের মতো হয়েছিল, উনি এইভাবে ঘুমাতে পারেন না, চিত হয়ে সবসময় উপত হয়ে ঘুমান। চারটা সমস্যা ছিল। এখন চিন্তা করলো যদি পিঠের গুজ ভালো হওয়ার কথা বলি তো চোখ ভালো হবে না, আর চোখ ভালো করতে গেলে পিঠের গুজ ভালো হবে না, ধন চাইলে গেলে তিনটেই হবে না, ছেলের বিয়ে চাইলে কিছুই হবে না। এখন কি বর চাইব? তখন সে বুদ্ধি বার করলো, পুত্রবধূ রানবে ভাত চোখকে দেখে খাবো, সোনার পালঙ্গে আমি চিত্তইয়া ঘুমাবো। এখন গায়ত্রী বলছেন তথাস্তু। এখন পুত্রবধূ আনতে গেলে তো বিয়ে ছেলের এমনি হবে, ছেলের বিয়ে না হলে পুত্রবধূ কোথার থেকে আসবে? আর চোখকে দেখে ভাত খেতে গেলে চোখ ভালো হয়ে যাবে, আর সোনার পালং বানাতে গেলে ধন এমনি আসতে হবে, আর চিত হয়ে ঘুমাতে হলে তো পিঠের গুজ ভালোই হয়ে যাবে। একটার দ্বারাই বড় হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমাদের এই হিরণ্যকশিপু বড় বুদ্ধি করে বর নিলেন। বর নিয়ে যখন নিজের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, তখন কায়ধুকে নিয়ে আসলেন নারদ মুনি। এই নেন আপনার স্ত্রীকে, আপনি নেন। তার মানে প্রহ্লাদ 10,000 বৎসর মাতৃগর্ভে, প্রহ্লাদ 10,000 বৎসর ধরে মাতৃগর্ভে থেকে শুধু খালি কৃষ্ণ কথাই শুনে যাচ্ছেন, হরি কথাই শুনে যাচ্ছেন, আর সাধুগুরু বৈষ্ণবের উচিষ্টই তো পেয়ে যাচ্ছেন। কারণ সন্তান গর্ভ থাকলে মা যা খাবে সেই রসই তো সন্তানের দেহ পুষ্টি হচ্ছে, বর্ধিত হচ্ছে। দেখেন কি অবস্থা। আপনার স্ত্রীকে আপনি নেন। যখন সমস্ত ঘটনা শুনলেন তখন দেবর্ষি নারদের চরণে পড়ে গেলেন হিরণ্যকশিপু। এই পৃথিবীতে একমাত্র আপনিই হলেন আমার মিত্র, আর সবাই শত্রু। 33 কোটি দেবতার মধ্যে কাউকে আমি ছাড়ব না, কিন্তু আপনার জন্য 24 ঘন্টা আমার ঘরের দরজা খোলা। যখন খুশি তখন আপনি আসবেন, আপনাকে কেউ বিন্দু মাত্র অসম্মান করবে না। আপনি শ্রদ্ধার পাত্র, আপনি শ্রদ্ধার পাত্র। সবাই শ্রদ্ধা করতে শুরু করলেন, প্রণাম করতে শুরু করলেন। আপনি আমার এত উপকার করেছেন, আমি কোনোদিনও আপনার এই ঋণ ভুলব না, শোধ করতে পারবো না। কত অনুনেবেন। কায়ুধ দেখলেন যে এখানে থাকাটা উচিত হবে না। কায়ুধ বলেন, ওগো তুমি তো এখন অমরবর লাভ করে এসেছো, এবার শুরু হবে দেবাসুর সংগ্রাম যুদ্ধ, এবার শুরু হবে সমস্ত পৃথিবী জয়, দিগ্বিজয় তুমি করতে বেরোবে। যুদ্ধের পরিণতি কখন কি হয় বলা যায় না। তুমি তো অমর, তোমাকে কেউ মারতে পারবে না, কিন্তু আমি তো অমর নয়, আমার পেটের সন্তান তো অমর নয়। এই কারণে এই স্থানে থাকাটা সুরক্ষিত নয়। আমি দেবর্ষি নারদের বাড়িতে আছি, ভালোই আছি, সুরক্ষিত আছি, বরং আমি সেখানে গিয়েই থাকব। তথাস্তু, যাও তুমি সেখানে গিয়েই থাকো। এই তো হিরণ্যকশিপু আবার দিয়ে দিলেন কায়ুধকে। নারদ মুনি কায়ুধকে নিয়ে চলে আসলেন তিনার আশ্রমে। এইবার প্রসব বেদনা শুরু হলো। দেবর্ষি নারদ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন আমি কি করি, উপায়। সঙ্গে সঙ্গে যুগমায়াকে ডাকলেন, হে যুগমায়া তুমি আসো, এছাড়া উপায় নেই।
যোগমায়া সেখানে ধাত্রী কাজ করেছিলেন, আর প্রহ্লাদের জন্ম হয়েছিল নারদের কুটিয়াতে। বলো ভক্ত প্রহ্লাদ কি। ভক্ত প্রহ্লাদের বয়স যখন 3 বছর 3.5 বছর বয়স হয়ে গেছে, তখন ভক্ত প্রহ্লাদকে নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন বাপের কাছে, পিতার কাছে। যুদ্ধ জয় করে তিনি দিগ্বিজয়ী হয়ে স্বর্গরাজ্য দখল করে বসে গেছেন। এই নেন আপনার ছেলে, এই নেন আপনার স্ত্রী। ছেলেকে কুলে নিলেন, কুলে নিয়ে বলছেন, বাবা বলো তো দেখি, তুমি এতদিন থেকে তুমি কি বুঝেছো, কি শিখেছো? তখন তিনি কৃষ্ণ ভজনের কথা বলছেন। বাবা এতদিন আমি নারদ মুনির বাড়ি থাকে এটাই শিখেছি, জগতের পিতা কৃষ্ণ জেনা বজে বাপ, পিতৃদুঃখী পাতকীর জন্মে জন্মে তাপ সর্বনাশ। আমার ছেলে দেখি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, বিষ্ণু ভক্ত। আরে সেই বিষ্ণু তোমার জ্যাঠাকে মেরেছে, তুমি জানো? সে ভাতৃহত্যাকারী, সে আমাদের পরম শত্রু, সে দেবতাদের পক্ষ নিয়ে সর্বদা আমাদের বিনাশ করতেছে, তার ভজন করা যাবে না। পুত্রকে বুঝাইলেও বুঝে না। এবার পুত্রকে বুঝাইবার জন্য এবার গুরুকুলে পাঠিয়েছেন। অসুরের গুরুকুল তো বুঝেন, ওটা কিন্তু আলাদা, ওখানে কিন্তু বেদ বেদান্ত পাঠ হয় না, আসরিক বিদ্যা পাঠ হয়। এ আমার শত্রু, তাকে মারো, এ শত্রুর আত্মীয়, এও শত্রু, শত্রুর সঙ্গে যে চলাফেরা করে সেও শত্রু, শত্রুকে যে আশ্রয় দিয়েছে সে শত্রু, তাকে মারো। এইগুলো হলো আসরিক বিদ্যা। প্রহ্লাদ তো পড়তে গিয়েছেন, তখন তো শুক্রাচার্য গৃহে ছিলেন না, তপস্যা করতে চলে গেছেন। এই জন্য গুরুকুলের দায়িত্ব দিয়েছিলেন ষণ্ড আর অমরককে। ষণ্ড অমরক সমস্ত অসুর বালকদেরকে তারা লেখাপড়া শিখাইতেন, করতেন। আসরিক বিদ্যাগুলা দেখে ভালো লাগছে না। যখন মাস্টার মশাই চলে যান, তখন প্রহ্লাদ অসুর বালকদেরকে নিয়ে বসে, ওরে ভাই, আমাদের শিক্ষাগুরু যা বলতেছেন তা তোমরা গ্রহণ করিও না, তারা আমাদেরকে ভুল পড়াচ্ছে। স্কুল খোলার সঙ্গে সঙ্গে ভগবান হিরণ্যকশিপু কি জয়, স্কুল বন্ধের সময় হিরণ্যকশিপু কি জয়, ভুল সিদ্ধান্ত। হিরণ্যকশিপু আমার বাবা, সে কখনো ভগবান নয়, ভগবান হতে পারে না। জীব যতই সাধন করুক, ভজন করুক, সিদ্ধি লাভ করুক, অমরত্ব লাভ করুক, সে কখনো ভগবান হতে পারে না। জীব জীবই থেকে যায়, সাধন ভজন করে কখনো ভগবান হওয়া যায় না। আমার বাবা অমরত্ব লাভ করেছে, আমার বাবা দিগ্বিজয়ী লাভ করেছে, তাই বলে তিনি ভগবান? কখনো না, এটা ভুল সিদ্ধান্ত। অতএব আমাদের এই শিক্ষাগুরু অমর ষণ্ডকের কথা শুনিও না। এইভাবে তিনি বুঝাইতেন। প্রায় 1 বৎসরের মতো প্রহ্লাদ স্কুলে লেখাপড়া করেছেন। 1 বৎসর পরে এবার প্রহ্লাদকে ডেকেছেন, বাবা দেখো তো ছেলেকে নিয়ে আসো তো দেখি, 1 বৎসর লেখাপড়া করে ছেলে কতটুকু শিক্ষা লাভ করলো। প্রহরী গিয়ে উপস্থিত, গুরুকুল থেকে নিয়ে আসছেন। পিতাজি দণ্ডবত প্রণাম। দূর থেকে আগে লম্বা হয়ে প্রণাম করছে বাবাকে। বাহ, আমার ছেলে তো দেখি খুব পিতৃভক্ত, বিদ্যালয়ে গিয়ে তো লাভ হয়েছে। বাবা আসো আসো আসো, বড় আদর করে কুলে তুলে নিয়েছেন। নিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তুমি যে 1 বৎসর ধরে স্কুলে লেখাপড়া করলে, এই 1 বৎসর স্কুলে লেখাপড়া করে তুমি কি শিক্ষা লাভ করেছো আমাকে বলো তো। তখন তিনি কি বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্য আত্মনিবেদনম। তার মানে ভগবান বিষ্ণুর স্মরণ করো, ভগবান বিষ্ণুর শরণাগতি হও, তারকে প্রণাম করো, তার প্রসাদ গ্রহণ করো, তাকে নমস্কার করো, তার পূজা করো, তার লীলাকথা শ্রবণ করো, তার লীলাকথা কীর্তন করো। এই 9 প্রকার ভক্তির দ্বারাই ভগবান লাভ করা যায়।
শোনার সঙ্গে সঙ্গে ছেলেকে কুল থেকে ফেলে দিয়েছেন। যে আমার শত্রুর ভজন করে সেও আমার শত্রু, পুত্র হওয়া সত্ত্বেও। এই ষণ্ড অমরকু, তোমরা কি তাকে এই ধরনের শিক্ষা দিচ্ছ? এরা তো ভয়ে কাঁপতে কাঁপতে এসেছে, মহারাজ আমরা তো এরকম শিক্ষা দিই নাই। তাহলে বিদ্যালয়ের আশেপাশে কোনো সাধু শান্ত মহাত্মা ঘুরে বেড়ায় না তো? তাহলে এই ছেলে এই সমস্ত শিখল কোথার থেকে? মহারাজ মনে হয় সে জাতিস্মর। জাতিস্মর মানে পূর্বজন্মের তার স্বীকৃতি আছে, মনে আছে। এই জন্য জাতিস্মর হোক আর যাই হোক ওসব আমি বুঝি না। সাম দাম দণ্ড ভেদ যা প্রয়োজন হয় প্রয়োগ করে আসরিক বিদ্যা শিক্ষা দাও। এই তো নিয়ে যাওয়া হলো, শুরু হলো আসরিক বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য প্রহার অত্যাচার। কিন্তু তথাপিও তিনি এইগুলা শিখেন না, শিখেন না। তিনি হরিকথাই করেন, হরিকথাই বলেন, আর হরিকথাই উপদেশ দেন অসুর বালকদেরকে। অসুর বালকদেরকে বলেন, হে অসুর বালক, আমরা যদি হরি শরণাপন্ন হই তাহলে হরি আমাদেরকে রক্ষা করবেন। হরি হলেন আমাদের আসল পিতা, তার ভজন করাই আমাদের কর্তব্য, তার সঙ্গে সম্বন্ধ করা আমাদের কর্তব্য। এই জগৎ মিথ্যা, এই জগতে যারা আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব, তাও সব মিথ্যা। এইসব মায়ার খেলা, মায়ার কবলে কবলিত হয়ে আমার মা আমার বাবা আমার 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 করি, এসব মিথ্যা। অতএব ভগবানের নাম করো, ভগবান তোমাদেরকে রক্ষা করবেন। बनवारी रे जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे। बनवारी रे जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे, मुझे दुनिया वालों से किया काम रे। झूठी दुनिया झूठी बंधन, झूठी है सब माया, झूठी जगह में आना जाना, झूठी है सब काया। एक सच्चा तेरा नाम रे, बनवारी रे जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे, मुझे दुनिया वालों से किया काम रे। रंग में तेरी रंग गिरधर, छर की जग की तारा, बन गई तेरी नाम की जोगी, लेकर के एक तारा। एक सच्चा तेरा नाम रे, बनवारी रे जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से क्या काम रे। दुनियार संगे मतलब दिए हबे ना, मतलब রাখতে হবে ভগবানের সঙ্গে। পুত্র যখন দেখলেন আবার ঠিক হচ্ছে না, সাম দাম দ্বন্দ্বভেদ প্রয়োগ করা হলো। এইবার আবার পুত্রকে ডাকলেন। পুত্র দূর থেকে পিতাকে দণ্ডবত প্রণাম করছেন। পিতা যখন জিজ্ঞাসা করেন তুমি কি শিক্ষা লাভ করেছো, তখন আবার সেই বিষ্ণুর মহিমায় কীর্তন করে, ওরে পুত্র তুমি আমাকে দণ্ডবত করো, প্রণাম করো, নমস্কার করো, পিতৃভক্তি দর্শন করাও, দেখাও, কিন্তু পিতার আদেশ কেন পালন করো না? তোমাকে বারবার বলছি এই বিষ্ণু আমাদের শত্রু, তার ভজন ত্যাগ করো, কেন ত্যাগ করতেছ না? প্রহ্লাদ বলছেন বাবা বিষ্ণু আপনার শত্রু নয়, আপনার শত্রু হলো আপনার কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই 6 রিপু। এই 6 রিপু হলো আপনার শত্রু।
আপনি দিগ্বিজয় করেছেন, কিন্তু আপনার দেহের মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10 ইন্দ্রিয়কে জয় করতে পারেন নাই। যে ব্যক্তি 10 ইন্দ্রিয়কে জয় করতে পারে নাই, সে 10 দিক জয় করে কি লাভ হবে? অতএব ভগবান বিষ্ণু আপনার শত্রু নয়। এখনো আপনি তার চরণে গিয়ে আত্মসমর্পণ করেন, তিনি তোমাকে রক্ষা করবেন, রক্ষা করবেন। বাবা, আমি তো দেখতেছি তোমার মুখের মধ্যে মৃত্যুর ছায়া, তুমি আর বেশি দিন বাঁচবে না। যদি বিষ্ণুর চরণে শরণাপন্ন হতে পারো, তাহলে তুমি আরো বহুদিন বাঁচতে পারবে, না হলে তোমার পাপের গড়া পূর্ণ হয়ে যাচ্ছে, তোমার মৃত্যু হয়ে যাবে। এত ক্রোধ হয়েছে পুত্রের উপদেশ শুনে, পুত্র হয়ে পিতাকে উপদেশ একেবারে আছাড় মেরে ফেলে দিয়েছেন। কে আছো? এখন এই রাজদ্রোহীকে সংহার করো। রাজাজ্ঞা যে অবমান করে সে রাজদ্রোহী, সে হোক পুত্র। আমার আদেশ অবমাননা করেছে রাজদ্রোহী, তাকে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে তাকে আরম্ভ করলেন কুপাতে। কিন্তু অস্ত্র সব কুণ্ঠিত হয়ে গেছে, কোনো অস্ত্র প্রহ্লাদের শরীর কাটে না, কুণ্ঠিত হয়ে গেছে অস্ত্র। আশ্চর্য কথা। তাহলে হাতি নিয়ে আসো। হাতির তলে তাকে ফেললেন, পেরে তাকে কুচলাতে গেলেন। হাতি তিনাকে দেখে প্রণাম করে চলে যাচ্ছে। হ্যাঁ, আশ্চর্য। তাহলে যা উচ্চ পাহাড়ের উপর থেকে তাকে ঢিল মেরে ফেলে দাও, মরে যাক। এমন কুপুত্র আমার দরকার নেই। দেখেছেন, সুপুত্রকে কুপুত্র মনে হয়। আমাদের এই দৈত্যরূপী চন্দন বনের মধ্যে তুই কুবৃক্ষ কোথার থেকে আসলি রে? উল্টা উল্টা সিদ্ধান্ত। উচ্চ পাহাড়ের উপর থেকে ফেলে দিলেন, ভগবান একেবারে কুলে করে নিয়ে নিয়েছেন। কারণ যে ব্যক্তি ভগবানের নাম সর্বদা জপ করেন, তাকে তো ভগবান রক্ষা করেন। ভগবান কুলে তুলে নিয়েছেন। এমনি মরবে না, জলের নিচে গিয়ে ডুবিয়ে রাখো, সমুদ্রে নিয়ে যাও, নিয়ে একেবারে চেপে ধরো, জল খেয়ে মরে যাও, তাতেও মৃত্যু হলো না। বিষধ সর্প দিয়ে সুবল করাও, তাতেও মৃত্যু হলো না। অন্ধকার কারাগারে বন্দি করে রেখে দাও, তাতেও মৃত্যু হলো না। একের পর এক যত চেষ্টা করছেন, সমস্ত চেষ্টা বিফল হয়ে যাচ্ছে। তাহলে কি করা যায়? তাকে মারার জন্য এখন বেবিচারী যজ্ঞ করা হোক। ষণ্ড অমর্ককে বলা হলো, বেবিচারী যজ্ঞ করা হলো। যজ্ঞ থেকে আগুনের মানুষ তৈরি হলো, কীর্তা অনল। সে একে বলল, যাও তুমি এই প্রহ্লাদকে সংহার করো। কিন্তু প্রহ্লাদকে সংহার করতে পারলো না। হরি যাকে রক্ষা করে তারে মারতে গিয়ে